শিশুদের ওপর নজরদোষ কাটানোর কার্যকর ঘরোয়া কিছু টোটকা। শিশুদের সুস্থতা এবং সুরক্ষা সব বাবা মায়ের প্রধান চিন্তার বিষয়। অনেক সময় শিশুদের অসুস্থতা বা খারাপ মেজাজের পিছনে নজরদোষকেই কারণ হিসাবে ধরা হয়। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে প্রাচীনকালের কিছু ঘরোয়া টোটকা খুবই কার্যকর। এই পদ্ধতিগুলি সহজ, কম খরচে এবং বাড়িতেই করা যায়। নিচে কিছু জনপ্রিয় এবং প্রমাণিত ঘরোয়া টোটকার বিস্তারিত বিবরণ দেওয়া হলো। তো চলুন জেনে নেওয়া যাক। নজর দোষ কিভাবে কাজ করে। নজর দোষ বা অশুভ দৃষ্টি একটি প্রাচীন বিশ্বাস, যেখানে কারো হিংসা বা নেতিবাচক শক্তি অন্য কারোর উপর প্রভাব ফেলে। বিশেষত শিশুদের ক্ষেত্রে এটি আরো বেশি প্রভাব ফেলতে পারে, কারণ তারা তুলনামূলকভাবে দুর্বল এবং সংবেদনশীল। ফিটকিরি নজর দোষ কাটানোর জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত একটি সাধারণ উপাদান। একটি ফিটকিরির টুকরো নিন। এটি শিশুর মাথা থেকে পা পর্যন্ত 11 বার ঘোরান। এরপর ফিটকিরিটি আগুনে ফেলে দিন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং শিশুর আরাম হয়। ফিটকিরির ধোঁয়া নেতিবাচক শক্তি অপসারণে সহায়তা করে। সপ্তাহে একবার এই পদ্ধতি প্রয়োগ করলে শিশুর উপর নজরদোষের প্রভাব কমে যায়। ভিলাউয়া নামক একটি ফলের বীজ আছে, যা খুব সহজেই দোকানে পাওয়া যায়। এটি কিন্তু নজরদোষ কাটানোর জন্য অত্যন্ত কার্যকর। একটি ভিলাউয়া নিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘোরান। এরপর বীজটিতে একটি সুই ঢুকে আগুনে পুড়িয়ে দিন। এর মাধ্যমে শিশুর উপর জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এই পদ্ধতিটি সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন। এরপর আসি লেবু। লেবুর সাহায্যে কিভাবে নজরদোষ দূর করা হয়। লেবু খুব সাধারণ একটি উপাদান, যা প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। এটি নজর কাটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে ঘুমানোর সময় একটি লেবু শিশুর বালিশের নিচে রাখুন। লেবুটি নেতিবাচক শক্তি শোষণ করবে। পরের দিন সকালে লেবুটি কোনো নির্জন স্থানে ফেলে দিন। আপনার শিশু যদি বারবার অসুস্থ হয়, তবে এই পদ্ধতি বিশেষভাবে উপকারী। এরপর বলি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নজরদোষ কাটানোর একটি প্রাচীন এবং জনপ্রিয় পদ্ধতি। 5টি গোটা শুকনো লঙ্কা নিন। এটি শিশুর মাথা থেকে পা পর্যন্ত 11 বার ঘোরান। এরপর একটি খোলা জায়গায় আগুনে পুড়িয়ে দিন। খেয়াল রাখুন এই লঙ্কার ধোঁয়া ঘরে যেন প্রবেশ না করে। এই পদ্ধতিটি নেতিবাচক শক্তি ধ্বংসের খুবই কার্যকর। এছাড়াও রূপার ব্যবহার রয়েছে, গোলমরিচ, সর্ষের তেল ও লবণ, গঙ্গা জল। রূপার গুণাগুণ নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করে। একটি রূপার আংটি বা চেন শিশুর হাতে বা গলায় পরিয়ে দিন। এটি শিশুদের নজরদোষ থেকে কিন্তু সুরক্ষিত রাখবে। গোলমরিচও নজর কাটানোর জন্য ব্যবহৃত হয়। 3টে গোলমরিচ শিশুর মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন। সর্ষের তেল, লবণ এবং শুকনো লঙ্কা মিশিয়ে নজর কাটানোর পদ্ধতি খুবই প্রচলিত। এই মিশ্রণটি শিশুর চারপাশে ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন। এটি নেতিবাচক শক্তি দূর করতে অত্যন্ত কার্যকর। গঙ্গা জল পবিত্র এবং শুদ্ধিকরণের জন্যই ব্যবহৃত হয়। শিশুর মাথা এবং শরীরের উপর কিছু ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি শুধু নজরদোষ কাটায় না, বরং মানসিক শান্তিও নিয়ে আসে। নিম পাতা অত্যন্ত প্রয়োজনীয় একটি পাতা। নিম পাতা শক্তিশালী শুদ্ধিকরণের ক্ষমতা রাখে। কিছু নিম পাতা শিশুর বালিশের নিচে রেখে দিন। এটি নেতিবাচক প্রভাব দূর করবে। নজরদোষ থেকে সুরক্ষার আরো কিছু টিপস রইল, চলুন জেনে নেওয়া যাক। যেমন কালো টিকা লাগানো। শিশুদের কপালে বা কানের পিছনে কালো টিকা দিলে নজরদোষের সম্ভাবনা অনেকটাই কমে যায়। লাল সুতো শিশুর কবজি বা গোড়ালিতে বাঁধুন। এটি শিশুদের সুরক্ষা প্রদান করে। শিশুর হাতে বা পায়ে কালো মণিরা পরিয়ে দিন। এটি নজরদোষ কাটাতেও কিন্তু সহায়তা করে। সবসময় একটি পরিষ্কার এবং শুদ্ধ পরিবেশে এই কাজগুলি করুন। কোনো ক্ষতিকর পদার্থ বা পদ্ধতি কখনোই ব্যবহার করবেন না। যদি নজরদোষ কাটানোর পরেও শিশু অসুস্থ থাকে, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। নজরদোষ কাটানোর এই ঘরোয়া পদ্ধতিগুলি প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং আজও তা খুব কার্যকর। এগুলি সহজ এবং নিরাপদ, তবে সবসময় মনে রাখবেন, শিশুদের স্বাস্থ্যই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নজরদোষের পাশাপাশি চিকিৎসা পরামর্শ নেওয়া কিন্তু অত্যাবশ্যক। শিশুদের সুস্থ ও সুখী রাখতে এই পদ্ধতিগুলি ব্যবহার করুন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ।